ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله رب العالمين রাত প্রায় 1টা বাজে আয় আল্লাহ কত মানুষ আরামের বিছানায় ঘুমায় গেছে আয় আল্লাহ রাব্বুল আমিন গুরুত্বপূর্ণ মাস শাবান তোমার নবী বলেছে এটা তোমার নবীর মাস এই শাবান মাসে গভীর রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবানের পরে রজনীতে আয় আল্লাহ টাকার জন্য নয় দুনিয়ার কোন চাহিদার জন্য এখানে বসি নাই আয় আল্লাহ রাব্বুল আমিন কোরআনকে ভালোবেসে দ্বীনকে ভালোবেসে তোমাকে ভালোবেসে তোমার রাসূলকে ভালোবেসে গভীর রজনীতে আরামের ঘুম বাদ দিয়ে আরামের ঘুম হারাম করে দিয়া এই মাহফিলে যারা বসে আছে আয় আল্লাহ আমাদের জীবনে আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনে এমন গুনাহ করেছি নিজের জীবনে আমল নামার দিকে তাকালে মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম গফফার নামকে উসিলা বানায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি maaf করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ যদি তুমি maaf করে দাও তোমার কোনো লস হবে না আয় আল্লাহ maaf যদি না করো তোমার কোনো লাভ হবে না আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা বড়ই দুর্বল বড়ই গুনাহগার কিন্তু আমরা যত বড় গুনাহগার তুমি তার চেয়ে বড় তোমার নাম গফফার আমরা যত বড় নাফরমান তার চেয়ে বড় তোমার নাম রহমান আল্লাহ রাব্বুল আলামিন না বুঝিয়ে অনেক গুনাহ করেছি বুঝে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ তুমি না বলেছো না তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ রাত যখন গভীর হয়ে যায় মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর তুমি বান্দাকে ডাকতে থাকো আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলামিন মুস্তারজিকিন ফারজুকহু আলামিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ নিয়ে যদি কবরে যাই এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে কবরে আযাব সইতে পারবো না আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না সাপের কামড় আমরা সইতে পারবো না যে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিলে আয় আল্লাহ পার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই হাতুড়ির বাড়ি আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ যদি না করো হাত বাড়ানোর তৌফিক তো দিলা আল্লাহ আমাদের বিশ্বাস তুমি আমাদেরকে মাফ না দিয়ে এখান থেকে বিদায় দিবা না আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাত ভিক্ষুকের মতো যেভাবে বাড়ায় দিছে এইভাবে হাত দুনিয়ার কোন মানুষের সামনে বাড়ায় দেই নাই ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফকিরের মতো দুইটা হাত বাড়ায় দিছি জানি না কার হাত তোমার কাছে পছন্দ হয়
যার হাতখানা তোমার পছন্দ হয় তাকে ওসিলা বানায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না আমার সাথে যারা হাতগুলো বানিয়ে দিল, কার জনম দুঃখিনী মা অন্ধকার কবরে শায়িত, জানি না কার বাবা অন্ধকার কবরে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন, যে মা বাবা এই সন্তান পৃথিবীতে আসার পর থেকে নিজের আরামের ঘুমগুলো হারাম করে দেয়, নিজের খাবারটা সন্তানের মুখে দিয়ে দেয়, ওই জন্মে দুঃখিনী মা বাবা কেমন আছে জানি না, আল্লাহ কবরে মা বাবা কেমন আছে জানি না, মেহেরবানি করে ওই মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী মা আর বাবাকে কষ্ট দিলে এই সন্তানগুলো কবর আযাব দেখতে পারে না, কিন্তু যদি দেখতে পারতো সইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন, যে সন্তানগুলো তোমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ ওই সন্তানের মুখের দিকে তাকায়া, ওই সন্তানের ভিক্ষুকের মতো হাতের দিকে তাকায়া জনম দুঃখিনী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রেখে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবরের শায়িত মেহেরবানি করে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, পাশেই তো গুরুস্থান, আয় আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই আজকে মাহফিল তো গুরুস্থানের উন্নয়ন কল্পে, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার শামীম ভাই সব এলাকার যারা আজকে এই মাহফিল আয়োজন করলেন, আজকে যারা কবরস্থানের জন্য আজকে প্রস্তুতি নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর উদ্যোগ জানিলেন, কাল কিয়ামতের ময়দানে আজকে যারা আমরা আসলাম বসলাম একসাথে মাহফিলে শরীক হয়ে গেলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি বানাইয়া দিও। কিয়ামতের ময়দানে তোমার দিদার আমাদেরকে নসিব করে দিও। जन्नत दोज़ख से यार मैं क्या करूं, जन्नत दोज़ख से यार मैं क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है हम तुझसे देखा करूं। अल्लाह रब्बुल आमीन, ना देखे तुम्हारे परिमाण এনেছি, না দেখিয়া তোমার কুদরতি কদমে প্রতিদিন সিজদা দেই। আয় আল্লাহ, যেদিন তোমার দেখব না জানি অন্তরটা কত ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করো। যেভাবে চললে তোমার দেখা পাবো ওইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চললে তোমার রাসূল খুশি হবে ওইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ থেকে তওবা করতেছি, মেহেরবানি করে আমাদের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে, আমার সুলাইমান ভাই সহ অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের আত্মীয় স্বজন প্রবাসী আছে। আয় আল্লাহ, আমার প্রবাসী ভাইদের জন্য বড় মায়া লাগে। বিদেশে যখন যাই আমার প্রবাসী ভাই আমার কাছে হয়ে ধরে কাঁদবে, দেখে বলে হুজুর বাংলাদেশ আলুর ভর্তা জাল দিয়া খাইলেও ভালো, কিন্তু বিদেশে কেউ খবর নেয় না। মা মারা যায় জানাজা পড়তে পারি না, বাবা মারা যায় জানাজা পড়তে পারি না, কত আত্মীয় স্বজন মারা যায় জানাজা পড়তে পারি না। জীবনের শেষ মুহূর্তে একবার একটা নজর আত্মীয় স্বজনকে দেখতে পারি না। আমার প্রবাসী ভাই যারা আমাদের দেশের জন্য কষ্ট করে, পরিবারের জন্য কষ্ট করে, মেহেরবানি করে তাদের জানে মালে তুমি বারাকা দান করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে সুস্থ তুমি শিফা দান করে দাও অনেকের সন্তান হাফেজ আলেম মুজতাহিদ সন্তানকে হক্কানি আলেম দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন যে নেক বাসনা দোয়া চেয়েছে প্রত্যেকের মনে নেক বাসনা কবুল আর মঞ্জুর করে নাও তুমি তো আলিমুল গায়ব তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইলো দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো কাল কিয়ামতের ময়দানে মাহফিল আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন আখির ফরিয়াদ জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না কত মানুষ পানিতে ডুবে মারা যায় কত মানুষ বিমান ব্লাস্ট হয়ে মারা যায় কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় জানি না কার জন্য মৃত্যু অপেক্ষা করছে জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল ধরার জন্য রেডি হয়ে আছে জানি না আল্লাহ ইতিমধ্যে কার জন্য বাজারে কাপড়ের কাপড় চলে এসেছে যদি আমাদের জন্য কাপড়ের কাপড় রেডি কিন্তু আমরা কবরের প্রস্তুতি নিতে পারি নাই আয় আল্লাহ খাঁটি মুসলমান বানায় দাও খাঁটি ইমানদার আমাদেরকে বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন ওলি কামেল বানায় দাও তোমার প্রিয় বন্ধু বানায় নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্ত জীবন দান করো আয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানায়া কবরে ডাক দিও বিমান বানায়া কবরে ডাক দিও না আল্লাহ মুশরিক বানায়া কবরে ডাক দিও না আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত যখন চলে আসবে এই পৃথিবী থেকে চিরতরে যেদিন বিদায় হয়ে যাব অন্ধকার কবরে যেদিন চলে যাব পৃথিবীর আত্মীয় স্বজন থেকে যেদিন চিরতরে বিদায় নিয়ে নেব দুটো চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে আয় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে অটল অবিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।